আচ্ছা, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলতে গেলে দুটো শব্দ ঘুরে ফিরে বারবার আসে, তাই না? এসএমভি এবং স্যাম। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই দুটো খুব ক্রিটিক্যাল ম্যাট্রিক্স একদম ভেঙে বোঝার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পুরো আলোচনাটা আমরা 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে এসএমভি আর স্যামের সংজ্ঞা, এরপর প্র্যাকটিক্যাল ফিল্ডেদের কাজ, কোন কোন ফ্যাক্টর এখানে প্রভাব ফেলে, টাইম স্টাডি মেথড, আর একদম শেষে থাকছে ফ্লোরের একটা রিয়েল লাইফ ক্যালকুলেশন। সেকশন 1, এসএমভি এবং স্যামের পরিচিতি। দেখুন, বেসিকটা ক্লিয়ার থাকা খুব জরুরি। এসএমভি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হলো, ধরুন চারপাশের পরিবেশ একদম পারফেক্ট, আরামদায়ক টেম্পারেচার, দারুণ আলো, মাথায় প্রোডাকশনের কোনো প্রেশার নেই, এমন একটা আইডিয়াল বা নিখুঁত পরিবেশে একটা কাজ শেষ করতে যে বা কাঁচা সময়টা লাগে, সেটাই এসএমভি। আর হ্যাঁ, নাম শুনেই বুঝতে পারছেন এটা সবসময় মিনিটেই মাপা হয়। অন্যদিকে স্যাম বা স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট হল আমাদের রিয়েলিটি চেক, কারণ বাস্তব ফ্যাক্টরি ফ্লোর তো আর সবসময় আইডিয়াল হয় না, তাই না? স্যাম মূলত ওই আইডিয়াল এসএমভির সাথে কিছু প্রয়োজনীয় অ্যালাউন্স বা ছাড় যোগ করে একটা বাস্তবসম্মত সময় বের করে। মানুষের তো একটু শ্বাস নেওয়ার সময় লাগে, মেশিনেরও লিমিটেশনস থাকে, এই সব কিছুই স্যামের ভেতর ধরা থাকে। তো ব্যাপারটা যদি আমরা পাশাপাশি রেখে দেখি, ইন্ডাস্ট্রির বড় একটা কনফিউশন একদম দূর হয়ে যাবে। এসএমভি হলো একদম আনফিল্টার্ড, বাধাহীন একটা বেসলাইন টাইম, আর স্যাম হলো ফ্লোরের জন্য বরাদ্দ করা একটা প্র্যাকটিক্যাল টাইম, যেখানে ওই কাজের মাঝে স্বাভাবিক বিরতিগুলো যোগ করা থাকে। সিম্পল। সেকশন 2, ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাকশন বা বাস্তবেদের ব্যবহার। শুধু থিওরি জানলে তো আর হবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ম্যানুফ্যাকচারিংয়ের প্রায় প্রতিটা বড় সিদ্ধান্তে এই দুই ম্যাট্রিক্স জাদুর মতো কাজ করে। একটা পোশাক বানাতে ঠিক কত খরচ পড়বে, ডেলিভারি লিড টাইম কত হবে, একটা লাইনে কতজন অপারেটর বা কয়টা মেশিন লাগবে, এমনকি কারখানার মাসিক ক্যাপাসিটি বের করতেও এদের কোনো বিকল্প নেই। এক কথায়, পুরো অপারেশনটাই এই ম্যাট্রিক্সগুলোর ওপর দাঁড়িয়ে আছে। আর এই হিসাবগুলো নিখুঁতভাবে করার জন্য ইন্ডাস্ট্রিতে জিএসডি, প্রো এসএমবি বা এসএসডির মতো বেশ কিছু দারুণ সফটওয়্যার টুল ব্যবহার করা হয়। এগুলো মূলত ভিডিও মোশন ক্যাপচারের মাধ্যমে একজন অপারেটরের কাজের প্রতিটি ছোট ছোট মুভমেন্টকে ডিজিটালভাবে লগ করে, একেবারে পয়েন্ট টু পয়েন্ট ট্র্যাকিং যাকে বলে। সেকশন 3, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস বা যেসব বিষয় প্রভাব ফেলে। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড টাইম কিন্তু পাথরে খোদাই করা কোনো বিষয় নয়, এটা বদলায়। কাপড়ের ধরন, সাইজ বা ডিজাইনের কমপ্লেক্সিটির উপর ভিত্তি করে এটা চেঞ্জ হতে পারে। ধরুন, একটা ম্যানুয়াল মেশিনে পকেট লাগাতে যেখানে 50 সেকেন্ড লাগে, একটা অটোমেটিক মেশিনে লাগছে মাত্র 10 সেকেন্ড। এই যে নতুন টেকনোলজির ব্যবহার, এটা কিন্তু পুরো গেমটাই বদলে দেয় আর এসএমবিকে নতুন করে ডিফাইন করে। সেকশন 4, দ্য টাইম স্টাডি মেথড। সফটওয়্যারগুলো দারুণ হলেও এদের লাইসেন্স ফি তো অনেক, তাই বাংলাদেশের প্রায় 90% ফ্যাক্টরি সফটওয়্যারের বদলে ম্যানুয়াল টাইম স্টাডি মেথডের ওপর ভরসা রাখে। এখানে মূলত 4টা ধাপে কাজ হয়: অপারেশন সিলেক্ট করা, স্টপ ওয়াচ দিয়ে সাইকেল টাইম মাপা, বেসিক টাইম ক্যালকুলেট করা এবং শেষে অ্যালাউন্স যোগ করে স্যাম বের করা। হাতে একটা স্টপ ওয়াচ আর ক্লিপবোর্ড নিয়ে একজন ইঞ্জিনিয়ার এই কাজটা একদম নিখুঁতভাবে করে ফেলতে পারেন। এই পুরো স্টাডির একদম হার্ট বা কেন্দ্রবিন্দু হচ্ছে সাইকেল টাইম। ব্যাপারটা কি? ধরুন, একটা নির্দিষ্ট কাজ শুরু হলো, এরপর কাজটা শেষ হয়ে আবার ঠিক ওই শুরুর পয়েন্টেই ফিরে এলো। এই যে মাঝখানে সময়টুকু, এটাই সাইকেল টাইম। যেমন একটা কলার জয়েন করে পরবর্তী কলারটা হাতে নেওয়ার মাঝের সময়। এর সাথে আরেকটা টার্ম যুক্ত থাকে, পারফরম্যান্স রেটিং। ফ্লোরের সবচেয়ে বেস্ট অপারেটরের কাজে স্পিডকে 100% ধরে, অন্যদের স্পিড জাজ করা হয় এই রেটিং দিয়ে। পুরোটাই ইঞ্জিনিয়ারদের দারুণ এক অভিজ্ঞতার খেলা। তবে ফাইনাল স্যাম বের করার আগে ওই যে বলেছিলাম কিছু অ্যালাউন্স বা ছাড় দিতে হয়। সাধারণত এখানে 3 ধরনের অ্যালাউন্স থাকে, যার প্রত্যেকটা 10% করে ধরা হয়। কাপড়ের বান্ডল ম্যানেজ করার জন্য বান্ডল অ্যালাউন্স, মেশিনের সুতা ছেঁড়া বা টুকটাক সমস্যার জন্য মেশিন অ্যালাউন্স, আর একটানা কাজ করলে তো ক্লান্তি আসবেই, সেজন্য থাকে পার্সোনাল অ্যালাউন্স। চলে এলাম আমাদের শেষ অংশে, সেকশন 5, প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন এক্সাম্পল। চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, ফ্যাক্টরি ফ্লোরে ঠিক কিভাবে এই হিসাবটা করা হয়।
অ্যাকিউরেসি বা নিখুঁত মাপের জন্য সবসময় বলা হয় অন্তত 5টা আলাদা আলাদা সাইকেল টাইম নিতে। এখানে দেখুন, একটা কলার জয়েন করার জন্য 5 বারের রিডিং থেকে গড় সাইকেল টাইম পাওয়া গেছে 40.80 সেকেন্ড। আচ্ছা, তো আমরা গড় সাইকেল টাইম পেলাম 40.80 সেকেন্ড। এখন যে অপারেটর কাজটা করছেন তার পারফরম্যান্স রেটিং যদি 85% হয়, তাহলে এই দুটো ব্যবহার করে আমরা সহজেই বেসিক টাইমটা বের করে ফেলতে পারব। এই দুটো ভ্যালু গুণ করলেই আমরা পাচ্ছি 34.68 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের বেসিক টাইম, মানে কোনো রকম ছাড় বা অ্যালাউন্স ছাড়া অপারেশনটার একটা আনঅ্যাডজাস্টেড স্পিড। এবার ওই ছাড়গুলো যোগ করার পালা। সেই যে 10% করে 3টে অ্যালাউন্সের কথা বলেছিলাম, বান্ডেল, মেশিন আর পার্সোনাল, সেগুলো এই বেসিক টাইমের সাথে সরাসরি যোগ করে দিতে হবে। যোগ করলে আমাদের টোটাল অপারেশনাল সাইকেলের সময় গিয়ে দাঁড়াচ্ছে 45.08 সেকেন্ডে। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম, এই ভ্যালুগুলো সবসময় মিনিটে হতে হবে। তাই 45.08 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করব, আর ভাগ করলেই পেয়ে যাচ্ছি আমাদের ফাইনাল স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট বা স্যাম, 0.75 মিনিট। সিম্পল, তাই না? এবার উল্টো দিক থেকে ভাবুন, যদি আমরা ওইসব অ্যালাউন্স বা ছাড়গুলো পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হাতে শুধু ওই বেসিক টাইমটাই থাকছে, 34.68 সেকেন্ড। একে 60 দিয়ে ভাগ করলে আমরা এসএমভি পাচ্ছি ঠিক 0.578 মিনিট। একটু খেয়াল করলেই দেখবেন এই গাণিতিক হিসাবটাই প্রমাণ করে দিচ্ছে এসএমভি সবসময় স্যামের চেয়ে কম হবেই। এই পুরো প্রসেসটা কিন্তু আমাদের সামনে দারুণ একটা প্রশ্ন রেখে যায়। ভাবুন তো, ফ্যাক্টরি ফ্লোরগুলোতে যখন আরও আধুনিক অটোমেশন আসবে, রোবট বা স্বয়ংক্রিয় মেশিনগুলো যখন পুরোপুরি ম্যানুয়াল সেলাইয়ের জায়গা নিয়ে নেবে, তখন কি ওই পার্সোনাল আর বান্ডেল অ্যালাউন্সের আর কোনো দরকার পড়বে? হয়তো এমন একদিন আসবে যখন আদর্শ সময় আর বাস্তব সময় মিলেমিশে এক হয়ে যাবে, আর এসএমভি ও স্যাম পরিণত হবে ঠিক একই গাণিতিক সংখ্যায়। কি মনে হয়, এটা কি আদৌ সম্ভব?